আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কথা বলতে চাচ্ছিলাম কিছু আপকামিং ফোনের বিষয় নিয়ে। যেসব ফোন এই মাসে অথবা সামনের মাসে আসবে তেমন কিছু ফোন নিয়ে। এই মাসে অনেক ফোনই লঞ্চ হবে, কম দাম থেকে বেশি দাম সব পর্যায়ের। আইফোন 16 সিরিজও এই মাসে লঞ্চ হবে বলে ডেটও চলে এসেছে। স্যামসাংয়ের একটি নতুন ফোন লঞ্চ হবে এবং একটি নতুন ইউআই লঞ্চ হবে। রেডমির সবথেকে বিক্রি হওয়া নোট সিরিজ, মোটো আইকিউ, অনেক কোম্পানির ফোনই লঞ্চ হবে এই মাসে। আপনি যদি একটি ফোন কিনতে চান এই মাসে তাহলে এই ভিডিওটা দেখেন। সবার প্রথম কথা বলতে চাচ্ছি স্যামসাং S24 FE। স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোন হয় ওর থেকে কিছু কমিয়ে এদিক সেদিক করে কম দামে প্রায় ফ্ল্যাগশিপের মতন অনেক কিছুই এই ফোনটাতে পাওয়া যায়। এবার গ্যালাক্সি এআইয়েরও কিছু ওয়ান ইউআইয়ের কিছু নতুন ফিচারও অ্যাড করেছে এই ফোনে, করে একবারে লঞ্চ করবে। তো S24 FE 5G এটার বিল্ড কোয়ালিটি বলতে গেলে অ্যালুমিনিয়াম ফ্রেম, সামনে আছে গরিলা গ্লাস ভিক্টর প্লাস এবং গ্লাস ব্যাক, পিছনে গ্লাসে আছে গরিলা গ্লাস 5। ডিসপ্লে আছে ডাইনামিক অ্যামোলেড 2x 120Hz HDR10 প্লাস 1900 নিট পিক ব্রাইটনেস, সাইজ 6.7 ইঞ্চি, রেজুলেশন আছে ফুল এইচডি প্লাস অ্যান্ড্রয়েড 14, সাথে থাকছে ওয়ান ইউআই 6.1.1। চিপসেট হিসেবে থাকছে এক্সিনোসের 2400E 4 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং স্ন্যাপড্রাগন 8 Gen 3 ওটাও থাকতে পারে, ওটাও দিবে। সাথে 8 128GB ও 8 256GB। ক্যামেরা থাকছে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এবং এতে ভিডিও রেকর্ড করা যাবে 8K 24 FPS, 4K 30 60 FPS এ। আর সামনে সেলফি ক্যামেরা থাকছে 10 মেগাপিক্সেল, এতে 4K 30 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং ব্যাটারি হিসেবে থাকছে 4565 এমপিআর এবং সাথে থাকছে 25 ওয়াটের চার্জার। নেক্সট আমরা আরেকটি ফোন নিয়ে কথা বলবো, আইকিউ। এই মাসেও অনেক ভালো ফোন বের করেছে। পরের মাসে আইকিউ নিও 9S প্রো আসছে। নিও 9 প্রো ছিল সেটারই আপডেট ভার্সন। আইকিউ নিও 9 সিরিজের জানেন আপনারা ভালোই পপুলার। আইকিউ নিও 9S প্রো, এতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 প্লাস, সাথে একটি Q1 চিপ গেমিং সাইটের ইমপ্রুভ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। আরও থাকছে 16GB LPDDR5X র্যাম, সাথে UFS 4.0 এবং স্টোরেজ হিসেবে থাকছে 1TB পর্যন্ত। আর ডিসপ্লে রয়েছে 6.78 ইঞ্চি কোয়াড এইচডি প্লাস 144Hz রিফ্রেশের এলটিপিও ওলেড ডিসপ্লে। মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের সনি সেন্সর এবং একটি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি থাকবে 5160 এমপিআর, সাথে 120 ওয়াটের একটি চার্জার। নেক্সট আইকিউর আরও একটি ফোন থাকছে, আইকিউ Z9 টার্বো। এটা আমার খুব পছন্দ, এটাতে অনেক বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই কারণে, আর অন্য সব কিছু অনেক ভালো। এটা বের হয়ে গেছে 4142-এর মধ্যে পাওয়া যাচ্ছে বাংলাদেশে, 12256 যেটা ওইটা। অবশ্যই 5G ফোন, 194 গ্রাম, অ্যামোলেড 1 বিলিয়ন কালার, 144Hz HDR, 4500 নিটস পিক ব্রাইটনেস, 6.78 ইঞ্চি কোয়াড এইচডি প্লাস অলওয়েজ অন ডিসপ্লে, চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen 3 4 ন্যানোমিটার, আর র্যাম 12256, 16256, 12512, 16512GB র্যাম, UFS 4.0, মেইন ক্যামেরা 50 এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা,
6000 এমপিআর ব্যাটারি। এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে এটাতে অনেক বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যাতে অনেক পারফরমেন্সে ঘাটতি না আসে। অনেক সময় যেগুলো ভালো ভালো ফোন সেগুলো চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তার কারণে এমন বড় ব্যাটারি অনেক সুবিধা হয়। নেক্সট মোটোরোলা থেকে মোটোরোলা S50 নিও। মোটোরোলা তো ফোনের উপর ফোন বের করছে, এরা আসলে ভালোই কাজ করছে, মিড রেঞ্জের ভিতরেও ভালো ভালো ফোন বের করছে। যাই হোক, এই ফোনটিতে আছে ওয়েট আছে 171 গ্রাম মতো। অবশ্যই গ্লাস ফ্রন্ট, গরিলা গ্লাস 3 দেওয়া আছে, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, পিওলেট অনবিলিয়ন কালার, 144 হার্জ HDR10+, 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 4 ন্যানোমিটার। আর র্যাম রোম হিসেবে থাকছে 8/256, 12/512 র্যাম। আরও থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 10 মেগাপিক্সেল টেলিফোটো এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, যা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাটারি 4310 এমপিআর, সাথে 68 ওয়াটের চার্জার থাকবে। নেক্সট আরেকটি ফোনের কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের ভিভো Y300 প্রো এবং ভিভো Y300 5G। এটাতে থাকছে সিলিকন কার্বন ব্যাটারি, যা ভিভো X Fold 3 এবং X Fold 3ও ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে 7.69 mm থিকনেস, 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং রিভার্স চার্জার, কোয়াড কার্ভ ডিসপ্লে, 5000 নিট পিক ব্রাইটনেস, IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। আর ভিভো Y30 আছে 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, 6 Gen অন প্রসেসর, 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। আর সেলফি ক্যামেরার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল একটা ক্যামেরা। আর ব্যাটারি থাকছে 5500 এমপিআর এবং 67 ওয়াটের চার্জার। আর আরেকটি ফোন হচ্ছে স্যামসাংয়ের M55s। এতে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ এবং 1000 নিট পিক ব্রাইটনেস, 7 Gen অন প্রসেসর। সাথে থাকছে 8GB 12GB র্যাম, 128 256GB স্টোরেজ আর 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ওএস সহ, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 5500 এমপিআর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে। নেক্সটে থাকছে ভিভোর আরও একটি ফোন, ভিভো T3 প্রো। এটা আগস্ট মাসের শেষের দিকে লঞ্চ হবে। এতে থাকছে অ্যামোলেড অনবিলিয়ন কালারের 120 হার্জের 4500 নিট পিক ব্রাইটনেস, 6.77 ইঞ্চির ডিসপ্লে। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 4 ন্যানোমিটারের। র্যাম রোম থাকছে 8/128, 8/256, এর সাথে UFS 2.2, 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, যা 4K 30-60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ব্যাটারি থাকছে 5500 এমপিআর আর এর সাথে থাকছে 80 ওয়াটের একটি চার্জার সাপোর্ট। আরও থাকছে আইকিউ এর একটি ফোন, আইকিউ Z9s। এর ডিসপ্লে হিসেবে থাকছে অ্যামোলেড অনবিলিয়ন কালার, 120 হার্জ রিফ্রেশ, HDR10+, 1800 নিট পিক ব্রাইটনেস, 6.77 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। চিপসেট থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 4 ন্যানোমিটার, 50+2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা অ্যান্ড 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5500 এমপিআর ব্যাটারি এবং 44 ওয়াটের একটি চার্জার। আরও অনেক ফোন লঞ্চ হচ্ছে এই মাসে, অনেক ফোন, যা একটু দেখে নিন। আমি সংক্ষেপে নামগুলো বলে দিচ্ছি, যার মধ্যে থাকছে গ্যালাক্সি ট্যাব S10,
এমআই মিক্স ফ্লিপ, মটোরোলা রেজার 50, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 অ্যান্ড ভি ফ্লিপ 2, ইনফিনিক্স জিরো ফ্লিপ, রেডমি নোট 40 সিরিজ, ভিভো V40e, স্যামসাং গ্যালাক্সি A16, আরও থাকছে ইনফিনিক্স হট 50, রিয়েলমি 30 সিরিজ। তো আপনারা বলুন আপনাদের এর মধ্যে কোনটা পছন্দ, কোনটার অপেক্ষা আছেন এবং কে কে ফোন কিনবেন সবাই একটু কমেন্টে জানান।